কি আছে এই এপস্টিন ফাইলসে? ফাইলগুলোতে পাওয়া গেছে এপস্টিনের ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমস, যা কিনা পাপের দ্বীপ হিসেবে এখন পরিচিত, সেখানকার রোমহর্ষক বর্ণনা। এছাড়া রয়েছে এপস্টিনের ব্যক্তিগত বিমান ললিটা এক্সপ্রেসের ফ্লাইট লগ, যেখান থেকে জানা যাচ্ছে কারা নিয়মিত ওই পাপের দ্বীপে যাতায়াত করত, কারা ওই দ্বীপে গিয়ে শিশুদের সঙ্গে আদিম খেলায় মেতে উঠত, কি কি করানো হতো নাবালক আর নাবালিকাদের দিয়ে, যার ছবি কিন্তু প্রকাশ্যে এসছে। আর এছাড়াও ক্যানিবালিজমের ছবিও প্রকাশ্যে আসছে। ক্যানিবালিজম হলো সেই তথ্য যেখানে মানুষ মানুষের মাংস খায়। আর রয়েছে ভুক্তভোগী নারীদের জবানবন্দিতে উঠে আসা অবর্ণনীয় নির্যাতনের ছবি। 2008 সাল থেকে 2019 সাল এই সময় ধরে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের নিয়ে যৌন ব্যবসার নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন এপস্টিন। 2008 সালে 14 বছর বয়সী এক কিশোরীর বাবা মা ফ্লোরিডার পুলিশের কাছে অভিযোগ করে যে নিজের পাম বিচের বাড়িতে তাদের মেয়েকে যৌন নির্যাতন করেছে এপস্টিন। তার পুরো বাড়ি জুড়ে মেয়েদের ছবি পাওয়া যায় এবং তাকে একজন নাবালিকাকে যৌনকর্মে প্ররোচনা দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়, যার জন্য তাকে যৌন অপরাধী হিসেবেও চিহ্নিত করা হয়। তবে প্রসিকিউটরদের সঙ্গে চুক্তির ফলে বড় ধরনের জেলের সাজা থেকে রক্ষা পেয়ে যান এপস্টিন। 11 বছর পর আবারও তার বিরুদ্ধে যৌনতার জন্য অপ্রাপ্তবয়স্ক মেয়েদের একটি নেটওয়ার্ক চালানোর অভিযোগ আনা হয়। এপস্টিনের ব্রিটিশ সহযোগী এবং তার প্রাক্তন বান্ধবী গিসলাইন ম্যাক্সওয়েলের বিরুদ্ধেও একটি পৃথক তদন্ত হয়েছিল, যাকে 2021 সালে এপস্টিনের সঙ্গে যৌনতার জন্য মেয়েদের পাচারের ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত করা হয়। এই মুহূর্তে জেলে রয়েছেন ম্যাক্সওয়েল। এই দুটি ফৌজদারির তদন্তে বিপুল পরিমাণ নথিপত্র উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে ভুক্তভোগী এবং সাক্ষীদের সাক্ষাৎকারের প্রতিলিপি এবং তার বিভিন্ন সম্পত্তিতে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা জিনিসপত্র। আর এটাই এপস্টিন ফাইলস, যার পরতে পরতে রয়েছে রোমহর্ষক এক ভয়ঙ্কর কাহিনী আর অব্যক্ত আর্তনাদ। প্রশ্ন হচ্ছে, এই পিশাচ জেফ্রি এপস্টিন কিভাবে কম বয়সী মেয়েদের জন্য ফাঁদ পাততেন, আর তার প্রেমিকা গিসলাইন ম্যাক্সওয়েলের ভূমিকাই বা কি ছিল? ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী প্রথমে প্রেমিকা ম্যাক্সওয়েলই সামনে আসতো, নানান প্রলোভন দেওয়া হতো কম বয়সী মেয়েদের, তারপর একেবারে ক্লাইম্যাক্সের সময় সামনে আসতো এপস্টিন। মেয়েদের কখনো দেওয়া হতো চাকরির প্রলোভন, চাকরির ইন্টারভিউ নিত ম্যাক্সওয়েল, আর স্বীকার করার জন্য টোপ হিসেবে ব্যবহার করা হতো প্রভাবশালীদের সঙ্গে ছবিকে। ম্যাক্সওয়েলের বাড়ির দেওয়ালে ছিল একাধিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার ছবি। সেখানে যেমন ছিল একাধিক প্রেসিডেন্টের সঙ্গে ছবি, যা দেখে মনে হতো ম্যাক্সওয়েল একজন ভীষণ প্রভাবশালী নারী। বিশ্বাস অর্জন পর্ব শেষ হলে মেয়েদের নিয়ে যাওয়া হতো পরবর্তী ইন্টারভিউয়ের নাম করে এপস্টিনের কাছে, আর সেখানেই শারীরিক নির্যাতন করা হতো ওই মেয়েদের। ওই পাপের দ্বীপে 1998 থেকে 2019 সাল পর্যন্ত অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে কুখ্যাত যৌন পাচার এবং যৌন নিপীড়ন চলত বলেই অভিযোগ। উচ্চবিত্ত এবং প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে যৌন অপব্যবহারের একটি গোপন আস্তানা হিসেবে পরিচিত লিটল সেন্ট জেমস দ্বীপটি। কিভাবে সেখানে ওই প্রভাবশালীদের আনা হতো জানেন কি? এপস্টিনের ওই দ্বীপটি কেবলমাত্র ব্যক্তিগত বিমান কিংবা নৌকোর মাধ্যমে পৌঁছানো সম্ভব। জানা গেছে অতিথিরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথমে ব্যক্তিগত বিমানে সেন্ট থমাস আন্তর্জাতিক বিমানবন্দরে আসতেন, আর সেখান থেকেই এপস্টিনের ব্যক্তিগত বিমান ললিটা এক্সপ্রেসে করেই সমাজের অনেক প্রভাবশালী এবং ধনী ব্যক্তিদের ওই দ্বীপে নিয়ে যাওয়া হতো। দ্বীপটি মানুষের নজরের বাইরে থাকায় সেখানে সহজেই অপরাধ কর্মকাণ্ড চালানো হতো। ওই দ্বীপটিতে যেমন রয়েছে মন্দিরের মতন ঘর, রয়েছে একাধিক সুইমিং পুল, টেনিস কোর্ট, একটি হেলিপ্যাড এবং বেশ কয়েকটি অতিথি ভিলাও, রয়েছে লাইব্রেরি, একটি জাপানি স্নানঘর এবং একটি সিনেমা থিয়েটার। 2019 সালে এপস্টিনের মৃত্যুর পর পার্শ্ববর্তী দ্বীপ সেন্ট থমাসের বিমান ঘাঁটির 2 কর্মচারী ভ্যানিটি ফেয়ারকে জানিয়েছিলেন এপস্টিনকে নানা সময় অল্প বয়সী কিশোরীদের সঙ্গে বিমান থেকে নামতে দেখেছেন দ্বীপে। তবে শুধু দ্বীপ নয়,
নিউ ইয়র্কের ম্যানহাটেনেও রয়েছে এপস্টিনের 7 তলা প্রাসাদ সমবাড়ি। 2025 সালের আগস্ট মাসেই এপস্টিনের ম্যানহাটেনের সেই 7 তলা টাউন হাউসের ছবি প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। জানেন কি বিশ্বের প্রভাবশালী ক্ষমতাধর ধনকুবেরদের মধ্যে কাদের নাম রয়েছে ওই এপস্টিন ফাইলে? সবচেয়ে বেশি বার যে নামটি ফিরে ফিরে এসেছে তিনি হলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন বিচার বিভাগ পরিষ্কার করেছে যে কিছু অভিযোগ ভিত্তিহীন এবং বেনামি ফোন কলের ওপর ভিত্তি করেই ছিল, কিন্তু এফবিআই এর ফাইলে ট্রাম্পের বিরুদ্ধে করা কিছু অভিযোগের উল্লেখ রয়েছে। একটি ফাইলে দেখা যাচ্ছে যে প্রাক্তন মার্কিন অর্থমন্ত্রী এবং হার্ভার্ডের প্রাক্তন প্রেসিডেন্ট ল্যারি সামার্স এবং এপস্টিনের মধ্যে ইমেল বিনিময় হয়েছিল, যেখানে এপস্টিন ট্রাম্পকে আবার বুদ্ধিহীন বলে অভিহিত করেছেন। এই ঘটনা ফাঁস হবার পরেই হার্ভার্ডের শিক্ষকতা থেকে বিরতি নিয়েছেন ল্যারি সামার্স। বিল গেটস এবং এলন মাস্কের নামও পাওয়া গেছে ওই ফাইলে। 2012 সালে মার্কস জানতে চেয়েছিলেন এপস্টিনের ব্যক্তিগত দ্বীপে ওয়াইল্ডেস্ট পার্টি কোন দিনে বা কোন রাতে হবে। মাস্ক অবশ্য দাবি করেছেন শেষ পর্যন্ত তিনি সেখানে যাননি। আবার মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা মিস্টার গেটস মানে বিল গেটস যৌনবাহিত রোগে আক্রান্ত হয়েছিলেন, এমন তথ্য ওই ফাইলে রয়ে গেছে। যদিও বিল গেটসের মুখপাত্র এসব অভিযোগকে একেবারেই হাস্যকর এবং সম্পূর্ণ মিথ্যে বলে মন্তব্য করেছেন। ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসনও এই এপস্টিনের অতিথি হয়েছিলেন। যুক্তরাজ্যের রাজ পরিবারের প্রাক্তন প্রিন্স অ্যান্ড্রু 2010 সালে এপস্টিনকে ব্যাকিংহাম প্যালেসে আমন্ত্রণ জানিয়েছিলেন। আবার এই অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন এক মহিলা, যদিও সেই অভিযোগ আবার অস্বীকার করেছিলেন অ্যান্ড্রু। আবার অন্যদিকে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির মা চিত্র পরিচালক মীরা নায়ারের নামও ফাইলসে পাওয়া গেছে। 2009 সালে ম্যাক্সওয়েলের টাউন হাউসে একটি সিনেমার জন্য অনুষ্ঠান সম্পর্কিত ইমেলে নায়ারের নাম পাওয়া গেছে। ইমেলটিতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে মীরা নায়ার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং অ্যামাজনের প্রধান জেফ বেজোসের মতন উচ্চ প্রোফাইল ব্যক্তিত্বরা সেখানে উপস্থিত ছিলেন। আবার 2017 সালের একটি ইমেলে এপস্টিন লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি ইসরায়েলে গিয়ে মার্কিন প্রেসিডেন্টকে খুশি করার জন্য নাচ গান করেছিলেন। তবে ভারত সরকার এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে নস্যাৎ করেছে। তবে কি সত্য, মিথ্যা আর ষড়যন্ত্রের ককটেল এই এপস্টিন ফাইলস? কারণ কিছু তথ্য যা প্রামাণ্য সত্য হিসেবে সামনে আসছে, আবার কিছু ক্ষেত্রে একটি ইমেল মাত্র রয়েছে, সেই ইমেল থেকে কিছুই কিন্তু প্রমাণ করা যাচ্ছে না। সেক্ষেত্রে আবার ষড়যন্ত্রের গন্ধও কিন্তু প্রকাশ পাচ্ছে। তবে এপস্টিনের এই ফাইলসের পাহাড় সামনে আসার পর থেকে গোটা বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। গোটা বিষয়টি মূলত দুটি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, আমেরিকার মতন দেশে এইভাবে একটি নারী পাচার চক্র গড়ে ওঠা এবং অপ্রাপ্ত বয়স্কদের দিয়ে যৌন নির্যাতন করা, সেই ঘৃণ্য কাজে আবার বেশ কিছু সমাজের অতি প্রভাবশালীর নাম জড়িয়ে পড়া, যা উচ্চবিত্ত সমাজ এবং তাদের মনোবৃত্তিকে শুধু সামনে আনেনি, বরং সমাজে তাদের অবস্থান নিয়ে রীতিমতো প্রশ্ন তুলে দিয়েছে। ওই পাহাড় প্রমাণ তথ্য থেকে আরো কি বেরিয়ে আসে এখন সেটাই দেখার। আজ এ পর্যন্তই। নমস্কার।